আয়েশ ছাদের উপর দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলছে। আজ সে নিজের উপর বড্ড অভিযোগ করছে উপরওয়ালার কাছে। কেন ওর ভাগ্যটা এমন? আমরা যেটা ভাবি ঠিক সেটার উল্টো কেন হয়? কেন আমি চেয়েছিলাম তাকে? আমার চাওয়াটাই ভুল নাকি আমার ভালোবাসাটা? নাকি আমি তাকে ভালোবাসিনি ঠিকমতো? আমার ভালোবাসাটা কি কম ছিল? তার চোখে কেন পড়েনি? নাকি আমি নিজেই দেখাতে ব্যর্থ হয়েছি? ভাবনায় বেঘাত ঘটিয়ে পেছন থেকে হঠাৎ কেউ একজন বলে উঠে, স্যার, আপনার সাথে কিছু কথা বলার ছিল। আয়েশ পেছনে ফেরে তাকায় সমবয়সী একজন ছেলে। জি বলুন। আর আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে না চিনলেও চলবে, আগে বলুন এদেরকে চিনেন তো? বলে হাতের ফোন থেকে কিছু ছবি দেখাল। আয়েশের স্বাভাবিক শরীর সঙ্গে সঙ্গে বিগড়ে যায়, মাথার রক্ত গরম হয়। মুহূর্তেই ছেলেটার কলার ধরে বলে, হাউ ডেয়ার ইউ, এগুলো কি? এগুলো আপনার ফোনে কিভাবে আসলো? ননসেন্স। ছেলেটা ভিলেনি হাসি দিয়ে বলে, কুল। কুল? ঠান্ডা হন সাহেব, মাত্র তো দেখালাম, কিছুই তো বলিনি এখনো। হু আর ইউ? কে আপনি? এভাবে কথা বলছেন কেন? ছবিগুলো কে তুলেছে? ছেলেটা আয়েশের হাত কলার থেকে ছাড়াতে ছাড়াতে বলে, এত উত্তর দিতে পারুম না, আগে আমার কথা শুনুন। আপনার কাছে দুইটা অপশন আছে। এক, আপনি ত্রিনা ম্যাম এর জীবন থেকে সরে যাবেন। আর দুই, নয়তো ছবিগুলো ভাইরাল হয়ে যাবে। এখন যেইটা আপনার মন চায় সেইটা নিতে পারেন। আয়েশ হাতের তর্জনী আঙুলটা লোকটার চোখের সামনে ধরে বলল, হাউ ডেয়ার ইউ, এত সাহস হয় কিভাবে আপনার? ভদ্রভাবে কথা বলুন, ওর সাথে আমার কিছু নেই, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। ছেলেটা আয়েশের আঙুল নিচে নামিয়ে দিয়ে বলল, সাহসের কথা কইবেন না একদম। আমি গেলাম, আপনার দুইটা অপশন থেকে একটা বেছে নিতে হবে। আমি মনে করি প্রথমটাই বেছে নিবেন। দ্বিতীয়টা সম্মানে লাগবে আপনার। কথাটা বলেই লোকটা হেলতে দুলতে গান গাইতে গাইতে ছাদ থেকে চলে গেল। আয়েশের মাথার উপর দিয়ে গেল সবটা। সেদিন তো বাহিরে কেউ ছিল না, তখন নাকি আমিই দেখিনি। কি করব আমি? এটা কিভাবে সম্ভব? মাথা কাজ করছে না কিছু। একটু পর আননাউন নাম্বার থেকে মেসেজ এলো। আয়েশ চেক করে, ওই ছবিগুলো তার কাছে পাঠানো হয়েছে। আয়েশের মাথা পাগল হয়ে যাচ্ছে, কি হচ্ছে এসব? কারা এরা? ওর পিছে এভাবে কেন লেগেছে? এসব করে ওদের লাভ কি? আয়েশের আর ইচ্ছে করছে না এখানে থাকতে, তাই বাসায় ফিরে নিজের রুমে উপরের দিকে পা বাড়ায়। শেষের সিডিতে কারো সাথে ধাক্কা খেতে গিয়েও পিছিয়ে আসে। আফরান দাঁড়িয়ে আছে কপাল কুঁচকে। আয়েশ আফরানকে দেখেও ইগনোর করার মতো পাশ কেটে চলে যেতে নিয়ে আবার কি ভেবে যেন আফরানের সামনে দাঁড়িয়ে বলে, জিতে গেছিস তাই না? এবার শান্তি পেয়েছিস? আফরান কপাল কুঁচকায়। এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। পুরো গেমটা তুই খেলেছিস তাই না? কি ভেবেছিস বুঝব না কিছু? শুন, যেটা করেছিস না একদম বাজে ধরনের গেম ছিল, এটার হিসাব তোকে দিতেই হবে। আয়েশ আর কিছু না বলে উপরে চলে গেল। আফরান আয়েশের কথাগুলো শুনেও কোনো রিয়েক্ট করল না, মনে হলো যেন এমনটা হবে সেটা সে জানত। কিন্তু এই মুহূর্তে আফরানের দৃষ্টি তৃণার দিকে। আফরানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তৃণা একটু জোট করেই দাঁত বের করে হাসার বৃথা চেষ্টা চালালো। হাসির থেকে মুখে ভয়ের ছাপটাই বেশি। আফরান এখনও তাকিয়ে আছে। জাফর বুঝতে পেরে তৃণার মাথা নিজের বুকে নিয়ে বলল, ভয় পাস না। আর আফরান, তুমি শুনো, যখন তখন বাড়ি আসো বা যাও তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বাড়িতে ঝামেলা করার চেষ্টা করো না, নয়তো বাড়িতে আসা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আফরান জাফরের কথা শুনল কি শুনল না বুঝা গেল না। সে তিনার দিকেই তাকিয়ে আছে। সকালে নাস্তার টেবিলে আফরান তিনার সামনে বরাবর চেয়ার টেনে বসল। জাফর অবাক হল, এত বছরে কখনো আফরানকে এখানে আসতে দেখেনি, আজ নিজে নিজেই এসে বসে আবার খাবার চাইল। লতা হোমমেইড ভয়ে কাপা গলায় বলল, স্যার, আপনি কি পছন্দ করেন সেটা আমি জানি না। আফরান তিনার প্লেটের দিকে একবার চোখ রেখে বলল, হালুয়া সাথে রুটি আর চিকেন। তিনা একটু মাথা উঁচু করে আফরানকে দেখার চেষ্টা বলে লতা এক দৌড়ে কিচেনে গেল। আবার মাথা নামিয়ে খাবারে জাফর অবাক হল, কারণ আফরান খাবারের মাঝে তিনার কাশি উঠল। ছোটবেলায় যখন জাফর করত, নাবিল একসাথে তিনার সামনে পানির গ্লাস ধরল। আর রুটি তো ওর জীবনের শত্রু, একটা গ্লাস নিয়ে বমি করে খেয়ে জাফরের স্পষ্ট মনে আছে নাবিলের আফরানের সাথে কখনো কথা হয়নি। তিনার দিকে কপাল তাই শেষবে মাথা নাড়ছে না। তিনা একটু মাথা উঁচু করে পানি শেষ করার সাথে সাথে আফরান হাতেই চোখে চকলেটে আওয়াজ করে রাখল। আবার মাথা নামিয়ে খাবারে হাত রাখল। এখনো তিনার দিকেই।
খাবারের মাঝে কিন্তু তিনার এতক্ষণ কাশি যতটা উঠল, শান্ত পাশ ছিল থেকে আফরান জাফর, এই মুহূর্তে নাবিল ততটা একসাথে শান্ত তিনার নয়। সামনে পানির গ্লাস ধরল। তিনা আফরানের দিকে তাকিয়ে তিনা তার একটা বুঝতে গ্লাস বাকি নিয়ে নেই ধকনো কোনো করে কারণে খেয়ে আফরান ফেলল। আবার রাগ করেছে। নাবিলের হাতের আফরানের রগগুলো সাথে ভেসে কখনো উঠেছে। কথা হয়নি, কখনো নাবিল বলেওনি, খাওয়া তাই শেষে শেষে উঠতে উঠতে যেতেই যেতেই আফরান আফরান খাবারের প্লেটটা নিচে তিনার ছুঁড়ে পানি ফেলল। শেষ করার সাথে সাথে ব্রো আফরান কিছু হাতের হয়েছে? চামচটা প্লেটে আওয়াজ করে আফরানের রাখল। চোখ লাল হয়ে গেছে তার মুহূর্তেই। দৃষ্টি এখনো তিনার দিকে। আফরান চেয়ার থেকে উঠে কিন্তু দাঁড়াল। এতক্ষণ যতটা শান্ত তিনা ছিল ভয়ে আফরান গুটিয়ে এই আছে। মুহূর্তে ততটা শান্ত নয়। জাফর আফরানকে ধমকিয়ে তিনা উঠে আফরানের হচ্ছেটা দিকে কি? তাকিয়ে আফরান তার খাবার বুঝতে বাকি জিনিসগুলো নেই এভাবে কোনো ফেললে কারণে কেন? আফরান আবার রাগ খাবার তো করেছে। আজ খারাপ হাতের হয়নি। রগগুলো আফরান ভেসে দাঁতে উঠেছে। দাঁত খিঁচে শান্ত কণ্ঠে নাবিল বলে, খাওয়া খারাপ শেষে হয়নি উঠতে কিন্তু যেতেই খুব তিতা আফরান হয়েছে। খাবারের প্লেটটা নিচে ছুঁড়ে ফেলল। এসবের মানে কি? খাবার তিতে ব্রো কেন কিছু হতে হয়েছে? যাবে? অন্য আফরানের কারো চোখ মুখে লাল আমার হয়ে গেছে জিনিসের নাম মুহূর্তেই। নেওয়াও আমার পছন্দ না। আফরান চেয়ার থেকে উঠে বলে দাঁড়াল। টেবিলের উপর ফল দানি থেকে তিনা ভয়ে ছুরিটা নিয়ে গুটিয়ে হাতে আছে। খিঁচে ধরল। জাফর রক্ত আফরানকে ক্রমাগত ধমকিয়ে উঠে হচ্ছে টেবিলের টেবিলের উপর। উপর। আফরান খাবার জিনিসগুলো জাফর এভাবে চেয়ার ফেললে ছেড়ে কেন? আফরানের কাছে গিয়ে খাবার হাত তো থেকে আজ ছুরিটা খারাপ ফেলার হয়নি। জন্য আফরান বলছে, দাঁতে দাঁত পাগল হয়ে খিঁচে গেছো শান্ত তুমি? কণ্ঠে বলে, খারাপ এভাবে হয়নি নিজের কিন্তু ক্ষতি খুব করার তিতা মানে হয়েছে। কি? এসবের এটার মানে বলছি। কি? খাবার তিতে কেন হতে যাবে? আফরান তিনার দিকে তাকিয়ে আছে অন্য কারো এখনো। মুখে আমার জিনিসের নাম জাফর নেওয়াও আমার ধমকিয়ে পছন্দ বলতে না। শুরু করলেন, সামান্য বলে খাবার তিতে টেবিলের হয়েছে উপর বলে ফল এমন দানি করবে থেকে তুমি? ছুরিটা তুমি নিয়ে কি হাতে পাগল? খিঁচে ধরল। রক্ত ক্রমাগত হচ্ছে টেবিলের উপর। জাফর চেয়ার ছেড়ে আফরানের কাছে গিয়ে হাত থেকে ছুরিটা ফেলার জন্য বলছে, পাগল হয়ে গেছো তুমি? এভাবে নিজের ক্ষতি করার মানে কি? এটা রাখো বলছি। আফরান তিনার দিকে তাকিয়ে আছে এখনো। জাফর ধমকিয়ে বলতে শুরু করলেন, সামান্য খাবার তিতে হয়েছে বলে এমন করবে তুমি? তুমি কি পাগল?